দেখো, আমরা জানি যে সাউন্ড ট্রাভেলস উইথ ডিফারেন্ট স্পিডস ইন ডিফারেন্ট মিডিয়া, রাইট? সো ইট ক্যান বেসিক্যালি travel through solid, liquid and gas, রাইট? যেমন একটা রেলওয়ে প্ল্যাটফর্মের আশেপাশে যে ছোটো ছোটো যে স্লামস এরিয়াগুলো থাকে, সেখানে আমরা অনেক সময় মুভিজে দেখেছি যে লোকজন মানে বাচ্চা মানে স্পেসিফিক্যালি ওই রেলওয়ে ট্র্যাক্সের ওপরে কান রাখলে অনেক দূরের থেকে ট্রেন আসছে কিনা সেটা শুনতে পাওয়া যায়, বিকজ সাউন্ড ইজ ট্রাভেলিং থ্রু দ্য স্টিল রেলওয়ে ট্র্যাক্স, রাইট? এবার আমরা যেটা দেখব, সাউন্ড সব থেকে ফাস্টেস্ট ট্রাভেল করে কি কোন মিডিয়ামে? সাউন্ড ট্রাভেলস দ্য fastest in case of solid, and velocity of sound in gas is minimum. Okay, গ্যাসের একটা রেঞ্জ হয় অ্যাপ্রক্সিমেটলি 330 মিটার পার সেকেন্ড থেকে 340 বা 345 মিটার পার সেকেন্ড অবধি স্পিড যায় হচ্ছে গিয়ে তোমার গ্যাসের। ড্রাই এয়ার হলে একরকম, ঠিক আছে, ওয়েট এয়ার হলে একরকম। তো দেয়ার আর মানে বেসড অন দ্য পলিউশন অর দ্য লেভেল অফ তোমার হিউমিডিটি, এয়ারের রেঞ্জ, তোমার স্পিড অফ সাউন্ড ইন এয়ারের রেঞ্জ হচ্ছে 330 থেকে 345 মোস্ট অফ দ্য কেসেসে। এবার তোমাদের যখন অঙ্ক করতে দেবে তোমাদের ডেটাটা দিয়ে দেবে। ওকে, তাহলে আমরা অলরেডি জানি যে সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু ভ্যাকিউম অ্যান্ড সাউন্ড নিডস আ ম্যাটেরিয়াল মিডিয়াম টু ট্রাভেল, রাইট? আর স্পিড অফ দ্য সাউন্ড ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট মিডিয়া। যেমন সলিডসের ক্ষেত্রেও যদি স্টিল হয় তাহলে একরকম স্পিড, যদি আয়রন হয় তাহলে একরকম স্পিড, যদি গ্রানাইট হয়, গ্লাস হয় তাহলে এক রকম স্পিড হবে ডিপেন্ডিং আপন দ্য ডেন্সিটি, রাইট? এবার হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন উইচ সাউন্ড ডিপেন্ডস? ডিপেন্ডেন্স of speed of sound in air. Number 1 হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, যত টেম্পারেচার এয়ারের বাড়ে তত স্পিড অফ সাউন্ড ইন এয়ার কিন্তু বাড়ে। যেমন স্পিড অফ সাউন্ড ইন এয়ার অ্যাট টেম্পারেচার 0 ডিগ্রি ইজ 332 মিটার পার সেকেন্ড, বাট টেম্পারেচার যদি 0 ডিগ্রি থেকে তুমি 20 ডিগ্রি সেলসিয়াস করে দাও তাহলে 344 মিটার পার সেকেন্ড হয়ে যায়। ক্লিয়ার? সো সেই ক্ষেত্রে আমাদের এই ডেটাগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট কীভাবে রিলেটেড সেটা মনে রাখলেই হবে যে টেম্পারেচার বাড়লে স্পিড অফ সাউন্ড কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? নাম্বার 2, হিউমিডিটি। ঠিক আছে, হিউমিডিটি যদি বাড়ে তাহলে স্পিড অফ সাউন্ড ইন এয়ারও কিন্তু, হিউমিড এয়ার কিন্তু বাড়ে। যেমন তোমার ইন রেইনি সিজন হিউমিডিটি ইনক্রিজেস ইন অ্যাটমসফিয়ার, দেয়ারফর স্পিড অফ সাউন্ডও কিন্তু বেড়ে যায়। তাহলে হিউমিড এরিয়াতে বা ধরো তোমার বৃষ্টির দিনে কিন্তু স্পিড অফ সাউন্ড ইজ মাচ মোর দ্যান দ্যাট অফ ইন নর্মাল ডেজ, ড্রাই ডেজ। ওকে, এবার হোয়াট আর দ্য রেঞ্জ অফ হিয়ারিং? আমরা যখন পিচ পড়েছিলাম তখন অলরেডি আমি এটা ডিসকাস করে দিয়েছিলাম। হেডিং দাও, রেঞ্জ অফ হিয়ারিং ইন হিউম্যানস। এক সেকেন্ড দাঁড়াও, এটা একটু সরিয়ে দিই। দেখো, sound waves are basically vibrating, মানে generated from vibrating source, and প্রত্যেকটা ওয়েভের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি মানে কি জানি আমরা? নাম্বার অফ ওয়েভস পার ইউনিট টাইম, তাই তো? আমাদের হিউম্যানসদের একটা অডিবল ফ্রিকোয়েন্সি হয়। সেই অডিবল ফ্রিকোয়েন্সিটা কত থেকে কত অবধি অলরেডি আমরা জানি। আমাদের অডিবল ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এটা কিন্তু রিভিশন চলছে, বিকজ এটা আমি অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এর নিচে মানে 20 হার্টজের নিচে এবং 20,000 হার্টজের ওপরে কিন্তু আমরা অ্যাজ হিউম্যানস ক্যানট লিসেন টু দোজ সাউন্ডস হুজ ফ্রিকোয়েন্সি ইজ লেস দেন 20 হার্টজ অর মোর দেন 20,000 হার্টজ। কিন্তু দেয়ার আর অ্যানিমালস হু ক্যান হিয়ার আপ টু 25,000 হার্টজ, যেমন ডগস। ঠিক আছে, ডগস ক্যান হিয়ার up to 25,000
কিলো হার্জ, মানে 25,000 হার্জ আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা অলরেডি জানি, যদি সাউন্ডের ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20,000 হার্জ হয় সেক্ষেত্রে সেটাকে কিন্তু বলা হয় আলট্রাসনিক সাউন্ড। তাহলে ডগস ক্যান হিয়ার আলট্রাসনিক সাউন্ড, ঠিক আছে? অ্যান্ড সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি লেস দেন 20 হার্জ হয় সেটাকে কিন্তু বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। ওকে, যেমন তোমার রাইনোসেরাস, ঠিক আছে, কমিউনিকেট ইউজিং ইনফ্রাসনিক সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান বি অ্যাজ লো অ্যাজ 5 হার্জ, ঠিক আছে? তাহলে ডগসরা কিন্তু আলট্রাসনিক সাউন্ড তোমার শুনতে পারে। আর রাইনোসেরাস কমিউনিকেট, আমরা কিন্তু সেটা শুনতে পারবো না, ইউজিং ইনফ্রাসনিক সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি as low as 5 hertz. এছাড়া এলিফ্যান্টস অ্যান্ড whales also produce infrasonic sound, ঠিক আছে? যেমন দেখবে আমরা জানি যে অ্যানিমালস গেটস ডিস্টার্ব বিফোর আর্থকুয়েকস, ওরা কিন্তু আমাদের আগে ফিল করতে পারে, কারণ হালকা ভাইব্রেশন, হালকা ট্রেমার্স ওটা মানে ওরা কিন্তু ওটাও ফিল করতে পারে। দিস ইজ বিকজ আর্থকুয়েকস প্রডিউস লো ফ্রিকোয়েন্সি ইনফ্রাসনিক সাউন্ড, ঠিক আছে? তাহলে অ্যানিমালস can sense earthquakes. কেন? as এক সেকেন্ড দাঁড়াও, as earthquakes produce low frequency infrasonic sound even before the actual shock waves শুরু হওয়ার আগে। মেন shock waves begin, they are much more sensitive. রাস্তায় যদি আর্থকুয়েকের আগে কুকুর চিৎকার করতে শুরু করে, we would automatically tell যে কী হলো, চিৎকার করছে কেন, পাগল হয়ে গেছে, রাইট? বাট দ্যাট ইজ নট অলওয়েজ দ্য কেস। অনেক সময় হাই শক ওয়েভস হয়ও না, বাট ওরা র্যান্ডম সেন্স করে দে স্টার্ট বার্কিং অ্যাট দ্য টপ অফ দেয়ার ভয়েস, ক্লিয়ার? আর ফ্রিকোয়েন্সিজ হায়ার দেন 20 কিলোহার্টজ আর কল আলট্রাসনিক সাউন্ড, আমরা অলরেডি শুনলাম। মথস অলসো ক্যান হিয়ার হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সাউন্ডস। র্যাটস কিন্তু আলট্রাসনিক সাউন্ড প্রডিউস করে, ঠিক আছে? র্যাটস অ্যান্ড ব্যাটস, বাহ, রাইমিং ওয়ার্ড হয়ে গেল। র্যাটস অ্যান্ড ব্যাটস প্রডিউস আলট্রাসনিক সাউন্ড। ওকে, নাও এখানে তোমাদের আর একটা ছোট্ট টপিক আছে এর আন্ডারে, সনিক বুম, ঠিক আছে? সনিক বুম, দেখো সনিক বুম বেসিক্যালি কখন হয়? যখন একটা অবজেক্ট travels with a speed greater than that of the sound, it is said to have supersonic speed, মানে সাউন্ডের স্পিডের থেকেও ফাস্ট স্পিডে চলছে। তাহলে when an object has speed greater than the speed of সাউন্ড, যেমন মেটিয়ার্স যখন আর্থ সারফেসে ঢোকে, বা কোনো এয়ার স্পেস ক্রাফট যদি আর্থের অ্যাটমসফিয়ারিক সারফেসে ঢোকে, সেই ক্ষেত্রে কিন্তু তার ভেলোসিটি ইজ মাচ মোর গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড। তখন হয়টা কি বলছি সেটা, স্পিড অফ দ্য সাউন্ড, ইট ইজ said to have supersonic speed. ওকে, আচ্ছা, যেমন ওই যে বললাম যে স্পেস ক্রাফট বা এয়ারক্রাফট
যখন এয়ারের থেকেও বেশি, মানে সাউন্ডের স্পিড যেটা এয়ারে আছে তার থেকেও বেশি ভেলোসিটিতে ট্রাভেল করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে শক ওয়েভ তৈরি হয়, ঠিক আছে। এবার এই যে শক ওয়েভগুলো যেটা ওই এয়ারক্রাফটটা তৈরি করছে, সেটা একটা লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ডেসিপেট করে। তাহলে এনার্জি যদি পুরো চারপাশের অ্যাটমসফিয়ারটাতে ছড়িয়ে দেয়, তাহলে এয়ার প্রেশারের ভেরিয়েশন হবে, আর সেই সময় সেই এনার্জিটা উইল প্রডিউস আ ক্র্যাকিং সাউন্ড, দ্যাট ইজ কল্ড সনিক বুম, ঠিক আছে। তাহলে এতে কি হয়, সুপারসনিক স্পিডে ট্রাভেল করলে শক ওয়েভস আর জেনারেটেড, শক ওয়েভস আর জেনারেটেড। তার ফলে কি হয়, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ডেসিপেটেড হয়ে যায়, ছড়িয়ে পড়ে। এই লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ডেসিপেটেড হলে কি হবে, এয়ার প্রেশার ভেরিয়েশন হবে। এয়ার প্রেশার ভেরিয়েশন হলে কি হবে, উই উইল হিয়ার বা a burst of cracking sound is produced. Cracking, এয়ার মলিকিউলসগুলো র্যান্ডামলি এক্সপ্লোড করতে শুরু করবে, এক্সপ্যান্ড করতে শুরু করবে, ক্র্যাকিং সাউন্ড। এই ক্র্যাকিং সাউন্ডটাকেই বলা হয় সনিক বুম, ঠিক আছে। এবার এই আওয়াজটা, অ্যাকচুয়ালি সাউন্ড তো একটা এনার্জি বটে, তাই না? এই আওয়াজটা দেখবে তোমরা ট্রাফিকে যদি অনেকক্ষণ আটকে থাকো, এই যে প্যাঁ প্যাঁ পু পু হর্ন যে বাজছে, ইট ক্রিয়েটস আ লট অফ ওয়ার্মথ অ্যাজ ওয়েল, প্রচণ্ড ইরিটেটিং লাগে, বিকজ ইট ইজ আলটিমেটলি এনার্জি উইচ ইজ হিটিং ইয়োর tympanic membrane, it is increasing the energy, it is creating a lot of warmth around the atmosphere, increasing warmth, definitely সূর্য তো আছেই তার মধ্যে, এমনি নর্মাল পলিউশনের টেম্পারেচার, গ্লোবাল ওয়ার্মিং এগুলোতে রয়েছে, বাট অ্যাজ ইন অল সাউন্ড ইজ অলসো এনার্জি ট্রাভেলিং ইন দ্য ফর্ম অফ ওয়েভস, তাই না? তাহলে এই সনিক বুম ক্যান বি অ্যাজ ডিস্ট্রাকটিভ অ্যাজ ইট ক্যান ব্রেক গ্লাসেস, ঠিক আছে, উইন্ডো পেন্স ভেঙে দিতে পারে, কাঁচ ফাঁচ ভেঙে দিতে পারে, ঠিক আছে। এবার এক এক সময় এমন অবস্থাও হয় যে কানে ব্যথা করে এরকম সনিক্যাল, দেখবে মানে আমার বাড়ি পার্সোনালি এয়ারপোর্টের একদম পাশে, যখন এই জেট তারপরে তোমার কার্গো প্লেনসগুলো বা এয়ার বাসগুলো যখন নামে, এত অসুবিধা হয়, তুমি প্র্যাকটিক্যালি কিচ্ছু শুনতে পাওয়া যায় না আশেপাশে, বাট এখন অভ্যেস হয়ে গেছে, সো ইট ইজ নট আ প্রবলেম এনিমোর। সো ইট ক্যান রিয়েলি ব্রেক, মানে তোমাকে কোয়েশ্চেন করতে পারে স্কুলের এক্সামে যে হোয়াট এফেক্টস ক্যান সনিক বুম প্রডিউস, তুমি you can write it down. It can break the glass dishes, window panes, even cause serious damage to buildings, ঠিক আছে, বিল্ডিংয়ে ক্র্যাক ধরে যেতে পারে এনার্জিটা ট্রান্সফার হওয়াতে। অ্যান্ড এছাড়া তোমার ফিজিওলজিক্যাল ড্যামেজ তো আছে, ইট ক্যান কজ পেন ইন ইয়ার অ্যাজ ওয়েল, ওকে।